ওম শান্তি। আজকে 25শে মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার হিসাবে বাবা বলেছেন, বাচ্চারা, আত্ম অভিমানী হয়ে থাকা, ইন্দ্রিয় সংযম ও আত্মপরীক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত। বাবা কি বলেছেন? আত্ম অভিমানী হও, ইন্দ্রিয় সংযম করো। বাবা বলেন, আমরা আত্মা। এই স্মৃতিতে স্থির থেকে বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো পারফেক্ট স্মরণ। মায়া অত্যন্ত শক্তিশালী এবং কর্ম ইন্দ্রিয়গুলির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বিশেষ করে চোখ সবচেয়ে বেশি ধোঁকা দেয়। অন্যের রূপ, সাজসজ্জা বা গুণ দেখে মন আকৃষ্ট হয়ে ওঠে। তাই প্রতিদিন নিজের কর্মের চার্ট বা পোতামেল রাখা একান্ত প্রয়োজন। কারণ আমরা এখন ব্রাহ্মণ জীবন থেকে ফরিস্তা হয়ে আমরা দেবতা হব। কোন ইন্দ্রিয় কোথায় ভুল করেছে তা লিখে আত্মসংশোধন করতে হবে। বাবা এও বোঝান, এই যুদ্ধ কোনো বাহ্যিক নয়। রাজায় রাজায় যুদ্ধ, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ, মায়ার বিরুদ্ধে আত্মিক যুদ্ধ। যারা শিব বাবার সন্তান, তাদের লক্ষ্য হলো বিকর্মজিত হয়ে স্বর্গের উত্তরাধিকার লাভ করা। এই জন্য কুদৃষ্টি, চুরি, লুকিয়ে খাওয়া, প্রতারণা প্রভৃতি খারাপ স্বভাব ত্যাগ করতে হবে। স্মরণই বিকর্ম বিনাশের উপায়। বাবা বলেন, বাবা বাবা স্মরণে থাকলে আত্ম পবিত্র হয় এবং উচ্চ পদ লাভের যোগ্যতা আসে। এখানে আরো বলা হয়েছে যে শতযুগে কোনো দুঃখ, চিন্তা বা বিকার থাকবে না। এখন সঙ্গম যুগে মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা চলছে। তাই প্রত্যেককে শ্রীমত অনুযায়ী চলতে, আত্মপরীক্ষা করতে ও অন্যদেরও বাবার বার্তা দিতে হবে, যাতে কেউ অজ্ঞানতার কারণে বঞ্চিত না থাকে। এই ছিল আজকের মুরলির সারমর্ম, সারাংশ। আর এখন আমরা শুনব আজকের মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কর্ম ইন্দ্রিয় জিত হয়েছি? কোনো কর্ম ইন্দ্রিয় আমাকে ধোঁকা দেয় না তো? কারণ আমাদের স্থূল কর্ম ইন্দ্রিয় 5, সূক্ষ্ম কর্ম ইন্দ্রিয় 3, কর্মচারী এই দেহকে পরিচালনা করার জন্য। স্থূলরূপে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর সূক্ষ্মরূপে মন, বুদ্ধি, সংস্কার। তো বাবা বলছে, তো বিশেষ করে এই কর্ম ইন্দ্রিয়ের চার্ট রাখা বা পোতামেল রাখা উচিত। কোনো কর্ম ইন্দ্রিয় আমাকে ধোঁকা দেয় না তো? বিশেষ করে চোখ, কারোর প্রতি আকৃষ্ট হওয়া, কারো রূপ সাজসজ্জার প্রতি আকৃষ্ট হওয়া, চুরি করা, লোভে পড়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেওয়া, সবকিছুই প্রথমে চোখ কিন্তু ক্রিমিনাল হিসাবে কাজ করে। তাই বাবা বলছেন যে কোনো কর্মেন্দ্রিয় যাতে বিপদচালিত না হয়, তার উপর আমাদের কড়া পাহারা রাখতে হবে, চার্ট রাখতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, কর্মাতীত হওয়ার জন্য বাচ্চারা তোমাদের নিজের কাছে কোন প্রতিজ্ঞাটি করা উচিত? কারণ কর্মাতীত আমাদের হতে হবে, আর এই সময় কোন প্রতিজ্ঞা করা উচিত? উত্তরে বাবা বলছেন, নিজের কাছে প্রতিজ্ঞা করো যে কোনো কর্ম ইন্দ্রিয় কখনো চলায়মান হতে পারবে না। আমাকে আমার কর্ম ইন্দ্রিয়গুলি বশ করতে হবে। বাবা যা ডাইরেকশন দিয়েছেন
সেসব পালন করতে হবে। বাবা বলেন মিষ্টি বাচ্চারা কর্মাতীত হতে হবে, তাই কোনো কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বিকর্ম করবে না। মায়া খুব প্রবল, চোখ ধোকা দেয়, তাই নিজেকে সামলে রাখো। তো বাবা আজকে প্রশ্ন উত্তরে এটাই বারবার বোঝাচ্ছেন যে যে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের মন চঞ্চল হতে পারে, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হতে পারে, সংকল্প বিকল্প আসতে পারে, কিন্তু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা চলায়মান হওয়া উচিত নয়। কাউকে কিছু বলে দেওয়া এবং হাত উঠিয়ে চক্ষু লাল করে কর্ম ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু অ্যাক্টিভিটি করে নিলেই সেটা বিকর্ম হয়ে গেল। তাই বাবা বলে তো নিজেকে সামলে রাখো। ওম শান্তি। বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছ, তাই না? নিজেকে জিজ্ঞাসা করো। প্রতিটি কথা নিজেকে জিজ্ঞাসা করা উচিত, কারণ এখন আমরা আত্ম অভিমানী হতে চলেছি। আমরা আগামী দিনে শতযুগে যাব। বাবা যুক্তি বলে দেন যে নিজেকে জিজ্ঞাসা করো, আত্ম অভিমানী হয়ে বসেছ? বাবাকে স্মরণ করো, কারণ এ হলো তোমাদের রুহানি সেনা, অর্থাৎ আত্মিক সেনা। ওই সেনাবাহিনীতে কেবল যুবক ভর্তি করা হয়। এই সেনায়, এই আধ্যাত্মিক সেনায় 14-15 বছরের যুবকও আছে, তো 90 বছরের বৃদ্ধও আছে, ছোট ছোট বাচ্চারও আছে। তো এই সেনা হলো কি? মায়াকে পরাজিত করার সেনা। বাবা আমাদেরকে সেনা হিসাবে আমাদেরকে এই দলে নিযুক্ত করেছেন এবং আমাদেরকে কাজ দিয়েছেন যে মায়াকে পরাজিত করতে হবে। প্রত্যেককে মায়ার উপর বিজয় লাভ করে বাবার কাছ থেকে প্রাইজ নিতে হবে, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। কোনো কম কথা নয়, কারণ মায়া অত্যন্ত প্রখর। বাচ্চারা নিজেরা জানে মায়া খুব বলশালী। প্রত্যেকটি কর্ম ইন্দ্রিয় খুব ধোকা দেয়। সবচেয়ে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই ধোকা দেয় কোন কর্ম ইন্দ্রিয়টি, এটাও আমাদের জানা উচিত। এটাও বাবা বলছেন আমাদের দুটি চোখ সবচেয়ে বেশি ধোকা দেয়। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কাউকে সুন্দর দেখলে আকৃষ্ট হবে। বাবা একেবারে অভ্রান্ত সত্য বলছেন। দুই চোখ খুব ধোকা দেয়। ইচ্ছে হবে স্পর্শ করার। আত্মরূপী বাচ্চাদের বোঝানো হয়, বাচ্চারা সর্বদা বুদ্ধির দ্বারা এই কথা বুঝবে যে আমরা হলাম ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী ভাই বোন। কারণ যখন আমরা কর্ম ইন্দ্রিয় পেয়েছি, অর্থাৎ আমরা শরীর পেয়েছি, তো আমাদের একটাই সম্বন্ধ ভাই বোন। এর থেকে বেশি সম্বন্ধে আমাদের যাওয়া উচিত নয়। তো আর আত্মারূপে আমরা ভাই ভাই। এতেই মায়া খুব গুপ্তভাবে ধোকা দেয়। তাই কর্মের চার্টে লেখা উচিত আজ সারাদিন কোন কর্ম ইন্দ্রিয়গুলি আমাদের ধোকা দিয়েছে, আমাকে ধোকা দিয়েছে। নিজের ক্ষেত্রে হলে এইভাবে চার্ট লিখতে হবে। সবচেয়ে বড় শত্রু হলো এই দুটি চোখ। অতএব এইরূপ লেখা উচিত, অমুককে দেখেছি, আমাদের দৃষ্টি সেই দিকে গেছে। বাবা উদাহরণ দিচ্ছেন সূরদাসের দৃষ্টান্ত দেওয়া হয় না? নিজের চোখ দুটি নষ্ট করে দিল, কারণ সূরদাস ভগবানকে, কৃষ্ণকে ডাকতেন, কৃষ্ণের ভক্ত ছিলেন। কিন্তু একদিন তিনি দেখলেন এক নারীকে। তো নারীকে দেখে ওনার বিকৃত সংকল্প হলো। তখন তিনি কাঁটা দিয়ে তিনি ওনার দুই চোখ উপড়ে দিয়েছেন। কিন্তু দুই চোখ উপড়ে দিয়ে তখন তিনি বলছেন যে আমি একই করলাম, আমি চোখ উপড়ে দিয়েছি, কিন্তু মনে তো আমার বিচার চলছে। তো বাবা বলছে যে নিজের পরীক্ষা করলে দেখবে চোখ দুটি বেশি ধোকা দেয়। এই সকলকে বাবা বলছেন যে সাধু সন্ন্যাসী গুরুজন যারাই আছে সকলে কিন্তু এই চোখকে কন্ট্রোল করার জন্য, সেবিল করার জন্য তারা পুরুষার্থ করে চলছেন। কিন্তু কেউ বা হচ্ছেন না। নিজের স্ত্রী ব্যতীত অন্য সুন্দরী নারী দেখলে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কেউ ভালো গান করে, কেউ ভালো শৃঙ্গার করে,
তো চোখ দুটি অবিলম্বে সেই দিকে চলয়মান হয়। তাই বাবা বলেন, বাচ্চারা এই চোখ দুটি খুব ধোকা দেয়। যদিও ভালো সার্ভিস করো তোমরা, কিন্তু চোখ দুটি কিন্তু তোমাদের ধোকা দেয়। এই তোমাদের ক্রিমিনাল চোখকে সিভিল করতে হবে। এই শত্রুর প্রতি সতর্ক থাকবে, তাহলে আমরা নিজেরাই নিজেদের পথ ভ্রষ্ট করব। বাবা আমাদেরকে যেমন অভয় দিচ্ছেন, তেমন আমাদেরকে সতর্ক দিচ্ছেন যে যদি চোখকে তুমি কন্ট্রোল না করো, তো আগামী দিনে অনেক বড় ধোকা তুমি খাবে। যে বুদ্ধিমান বাচ্চারা আছে তাদের নিজের নিজের ডায়েরিতে নোট করা উচিত। বাবা একেবারে সাধারণ রীতিতে আমাদের একেবারে বাচ্চাদের মতো করে বোঝাচ্ছেন যে নোট করা উচিত, অমুককে দেখে আমার দৃষ্টি চলমান হয়েছে, তখন নিজেই নিজেকে দণ্ড দাও, নিজেই নিজেকে দণ্ড দাও। ভক্তি মার্গেও পূজার সময় বুদ্ধি অন্যদিকে বিচরণ করলে নিজেদেরকে চিমটি দিয়ে সতর্ক করে। কোনো ব্যক্তি পূজা করতে বসেছে, তখন তার মন ব্যবসার দিকে গেল, সম্পত্তির দিকে গেল, তখন দেখলো আমি এখন বসেছি ভগবানকে পুজো করার জন্য, স্মরণ করার জন্য, আমার মন এখন ব্যবসায়ের দিকে ঝুঁকে গেছে, তখন নিজেকে চিমটি কাটত। অতএব যখন এমন কোনো নারী সম্মুখে এসে যায়, তখন এড়িয়ে চলা উচিত, দাঁড়িয়ে দেখা উচিত নয়। চোখ দুটি খুব ধোকা দেয়। তাই সন্ন্যাসীরা কি করে, চোখ বন্ধ করে বসে। স্ত্রীকে পিছনে, পুরুষকে সামনে বসানো হয়। পুরুষ দেখতে থাকে সামনের দিকে, আর স্ত্রীকে রাখে পিছনে, যাতে স্ত্রীর দিকে তার নজর না যায়। কিন্তু এটা সিস্টেম নয়। বাবা বলছে, তুমি কালো পট্টি চোখে বেঁধে তুমি ঘুরতে পারবে না। সকলকে তোমার নজরে পড়বে, কিন্তু নজরে পড়লেও তুমি এড়িয়ে যাবে। এটা আমার দেখার বিষয় নয়। এটাকে আমি দেখব কেন? আমাকে দেখার জন্য ভগবান দুই চোখ দিয়েছে, ভগবানকে দেখার জন্য, ভগবানকে অনুভব করার জন্য। তো এই জন্য তারা কি করে, সন্ন্যাসীরা পুরুষ সামনে বসে, স্ত্রী পিছনে বসে। তো অনেকে এমন আছে যারা স্ত্রী লোককে দেখেই না। তারা বলে স্ত্রী হলো নরকের দ্বার। বাচ্চারা তোমাদের তো অনেক পরিশ্রম করতে হবে, তোমাদের এই চোখকে সিভিল করতে হবে। বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা কম কথা নয়। তারা তো 10, 12, 20 হাজার, 1-2 লক্ষ কোটি একত্র করে শেষ হয়ে যাবে। বাবা বলছে যে দুনিয়ার যারা বড় লোক, তারা কি করবে, 10, 12, 20, 1-2 লক্ষ কোটি টাকা। বাবা এমন ডিটেইল আমাদেরকে বলছেন যে দেখো, অনেক অনেক ধন রাশি জমা করে একদিন তারা শেষ হয়ে যাবে। বাচ্চারা তোমাদের তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হবে, সবকিছু প্রাপ্ত হয়ে যাবে। তো এমন কোনো জিনিস থাকে না প্রাপ্তির জন্য তোমাদের মাথা ঘামাতে হয় সত্যযুগে। সুতরাং এমন দুনিয়াতে যাওয়ার জন্য এখন নিকৃষ্ট, তুচ্ছ, তাকে কি তুমি ভুলতে পারবে না? তাকে কি তোমার জীবন থেকে বিয়োগ করতে পারবে না? কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদিতে রাত দিনের তফাৎ আছে। এখানে তো কিছুই নেই। এখানে তো লোহার মতো তোমাদের বুদ্ধি হয়ে গেছে, দুনিয়াই লৌহ দুনিয়া হয়ে গেছে। এখন তোমাদের এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম শব্দটি অবশ্যই লিখতে হবে, কারণ এমন এক জায়গায় তোমরা বসেছ যেটা হলো তোমাদের পিছনে ফেলে আসা কলিযুগ, সামনে দেখা সত্যযুগ। তার পিছনে তুমি যেতে পারবে না, শুধু সামনেই তোমাকে যেতে হবে। মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। তোমরা হলে এখন ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে তোমরা দেবতা হবে। মানুষ তো ঘোর অন্ধকারে আছে, তাই না? অনেকে আছে যারা স্বর্গ দেখবে না। বাবা বলেন, বাচ্চারা তোমাদের ধর্ম অনেক সুখ প্রদান করে, মানুষ তো জানেই না কি করে স্বর্গ যাত্রা করতে হয়, স্বর্গ দুনিয়া কি করলে প্রাপ্ত করা যায়। ভারতবাসী ভুলে গেছে স্বর্গ কি জিনিস। খ্রিস্টানরা বলে হ্যাভেন ছিল। এই লক্ষ্মী নারায়ণকে গড গডেস বলে, তাই না? নিশ্চয়ই গড স্বয়ং এমন স্বরূপ প্রদান করেছেন। অতএব বাবা বোঝান, অনেক পরিশ্রম করতে হবে। রোজ নিজের কর্মের চার্ট দেখো, কোন কর্ম ইন্দ্রিয় আমাকে ধোকা দিয়েছে।
মুখও ধোকা দেয়। আগে কোর্ট বসানো হতো, ব্রহ্মা বাবা এই 5 কর্মেন্দ্রিয় আর 3 সূক্ষ্ম কর্মেন্দ্রিয়ের জন্য বাবা কাচারি বসাতেন। সবাই নিজের ভুল স্বীকার করত, আমি অমুক জিনিস লুকিয়ে খেয়েছি। আর ব্রহ্মা বাবা যখন এটা করতেন, নিজে করে অন্যদেরকে করাতেন, অন্যান্য সকল বাচ্চাদেরকে গোল করে বসাতেন, সকলকে বলতেন সারাদিন তোমরা কোন কোন ভুল করেছ। তো কেউ বলতো আমি অমুক জিনিস লুকিয়ে খেয়ে নিয়েছি, আমি এমন ভুল কর্ম করে নিয়েছি। ভালো ঘরের কন্যারা বলে দিত এমনভাবে মায়া আঘাত করে। ভালো ঘরের কন্যা, কিন্তু সংস্কার লুকিয়ে খাওয়ার। তো লুকিয়ে খাওয়া এক প্রকার চুরি। 1 টাকা চুরি, লাখ টাকা চুরি, একই কথা। তাও শিব বাবার যজ্ঞ থেকে চুরি খুব খারাপ কাজ। 1 টাকার চোর হলেও চোর, লাখ টাকার চোর হলেও চোর। মায়া নাক দিয়ে ধরে, এই স্বভাব খুব খারাপ স্বভাব। খারাপ স্বভাব থাকলে আমরা কি রূপ ধারণ করব? স্বর্গে যাওয়া কোনো বড় কথা নয়, কিন্তু সেখানে পদমর্যাদা তো আছে, তাই না? কোথায় রাজা কোথায় প্রজা, কতখানি তফাৎ হয়ে যায়। সুতরাং যখন চার্ট রাখবো তখন হাইয়েস্ট চার্ট রাখবো। নিজেকে নিজে প্রশ্ন করা আর নিজের উত্তর নিজেই দেওয়া আর নিজেই প্রতিজ্ঞা করা। সুতরাং কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়, খুব সতর্ক থাকা উচিত। উঁচু পদের অধিকারী হওয়ার জন্য বাবার নির্দেশ অনুযায়ী পুরোপুরি চলতে হবে। বাবা নির্দেশ দেবেন। মায়া মাঝে মাঝে বিঘ্ন সৃষ্টি করবে, মায়া মাঝে মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে। বাবা বলেন ভুলে যেও না, তা না হলে শেষ সময়ে অনুশোচনা হবে, ফেল হওয়ার সাক্ষাৎকারও হবে। এখন তোমরা বলো আমরা নর্থ থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, নিজের কর্মের চার্ট দেখাও। অনেকে আছে যারা খুব কষ্ট করে বুঝে সেসব ব্যবহার করে, কিন্তু বাবা বলেন এর দ্বারা তোমাদের উন্নতি হবে। এখন যদি কষ্ট করে পুরুষার্থ করো তাহলে তোমাদের উন্নতি হবে। পুরো দিনের কর্মের চার্ট লেখা উচিত। এই চোখ দুটি খুব ধোঁকা দেয়, কাউকে দেখলে চিন্তন চলবে অমুকে খুব ভালো, তারপর তার সাথে কথা বলতে চাইবে, তার বিশেষতা দেখে তার প্রতি ঝুঁকে যাবে, ইচ্ছে হবে কিছু উপহার দিতে, কিছু খাওয়াতে। এরকম চিন্তন চলতে থাকবে। বাচ্চারা বুঝতে পারে এতেই অনেক পরিশ্রম আছে। কারোর বিশেষতা দেখে তার পিছনে গলে যাওয়া, এটাও বাবা বলছে কি কর্ম ইন্দ্রিয় তোমাকে ধোঁকা দিচ্ছে। কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয় রাবণ রাজ্য, তাই না? বাবা বলেন তো সেখানে চিন্তার কোনো কথা থাকে না। শতযুগে কোনো পাহারার কথা নেই, কারণ রাবণ রাজ্যই নেই, চিন্তার কোনো কথা নেই। সেখানে যদি চিন্তা থাকে তাহলে তো নরক আর স্বর্গে তফাৎ রইল কোথায়? এটাও তো মূল কথা। তোমরা বাচ্চারা খুব খুব উঁচু পদের অধিকারী হওয়ার জন্য ভগবানের কাছে পড়াশোনা করো। বাবা বোঝান মায়া নিন্দে করায়। মায়া কি করায়? নিন্দে করায়। তোমরা অপকার করো, আমি উপকার করি। কারণ বাচ্চারা তোমরা যদি কুদৃষ্টি রাখবে তাহলে নিজেরই ক্ষয়ক্ষতি করবে। লক্ষ্য খুব উঁচু, তাই বাবা বলেন নিজের কর্মের চার্ট অর্থাৎ পোতামেল রাখো। কোনো বিকর্ম আমি কি করেছি সারাদিনে? কাউকে ধোঁকা দিয়েছি কি? তো এখন বিকর্মাজিত হতে হবে। বিকর্মাজিতের সম্পদের কথা কেউ জানে না, কেবল তোমরা বাচ্চারাই জানো। বাবা বুঝিয়েছেন বিকর্মজিত হয়ে তারপর 5000 বছর পার হয়ে গেছে, বিকর্ম করে বাম মার্গে যায়। কর্ম অকর্ম বিকর্ম শব্দগুলি তো আছে, তাই না? বাবা বারবার আমাদেরকে বোঝাচ্ছেন, অনেক অনেক বৎসর ধরে আমাদেরকে পড়াচ্ছেন। মায়ার রাজ্যে মানুষ যা কর্ম করে সেসব বিকর্মই হয়ে যায়। শতযুগে বিকার থাকে না। সেজন্য বাবা বলে কি, এক হলো বিক্রম সংবদ দাপর থেকে, আর এক হচ্ছে বিকর্মাজিত সংবদ। এই সঙ্গম যুগ থেকে এটা ট্রেনিং শুরু হয়। সত্যযুগ ত্রেতা যুগ তার সময়সীমা চলে, তখন বিকর্ম হয় না। এই কথা তোমরা জানো, কারণ তোমরা জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত করেছো, তোমরা ত্রিনেত্রী হয়েছ। অতএব ত্রিকালদর্শী ত্রিনেত্রী রূপে পরিবর্তন করেন বাবা। বাবা অত্যন্ত আমাদেরকে শক্তিশালী করে তোলেন।
শক্তিশালী শিক্ষা প্রদান করেন। তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ, তখন ত্রিকালদর্শী হয়েছ। সম্পূর্ণ ড্রামার রহস্য বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, 84 চক্রে। তারপর অন্য ধর্ম বৃদ্ধি পায়, তারপর সদ্গতি করতে পারে না, তাদের গুরু বলা যাবে না। সর্বজনের সদ্গতি করেন একমাত্র বাবা। তো বাবা বলেন এই এই কলিযুগের দুনিয়াতে, কারণ দাপর থেকে শুরু হয়েছে শাস্ত্র অধ্যয়ন, মন্ত্র পাঠ করা, যজ্ঞ জপ করা, তপ করা, পুজো পাঠ করা, গুরুর কর্ম করা, গুরুর বাক্য পালন করা। তো বাবা বলে একমাত্র গুরু হতে পারে পরমপিতা পরমাত্মা। এখন সবারই সদ্গতি হবে। তাদের ধর্মস্থাপক বলা হয়, গুরু নয়। যারা এসে এখন এই বংশ বিস্তার করছেন, ইব্রাহিম বলো, বুদ্ধ বলো, ক্রাইস্ট বলো, গুরু নানক বলো, তারা কিন্তু ধর্মস্থাপক, তারা গুরু নয়। ধর্মস্থাপক ধর্ম স্থাপন করতে নিমিত্ত হয়, সদ্গতি করতে নয়। অত্যন্ত বাবা সূক্ষ্ম কথা আমাদেরকে বোঝাচ্ছেন। ধর্ম স্থাপন করার নিমিত্ত তারা, সদ্গতি করার নিমিত্ত নয়। তাদের স্মরণ করলে সদ্গতি প্রাপ্ত হয় না, বিকর্ম বিনাশ হয় না, সেসব হলো ভক্তি। অতএব বাবা বুঝান, মায়া খুব প্রবল, এই নিয়েই তোমাদের যুদ্ধ। তোমরা হলে শিব শক্তি, পাণ্ডব সেনা, তোমরা সবাই হলে পাণ্ডা। শান্তিধাম সুখধামের রাস্তা বলে দাও। তোমরা হলে গাইড, তোমরা বলো বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এবং অন্য দিক দিয়ে যদি কোনো পাপ কর্ম করবে, তো 100 গুণ পাপ জমা হবে। যতখানি সম্ভব কোনো বিকর্ম করা উচিত নয়। কর্ম ইন্দ্রিয়গুলি খুব ধোঁকা দেয়। বাবা প্রত্যেকের আচরণ দেখে বুঝতে পারেন। বাচ্চাদের সম্মুখে মায়ার অনেক ঝড় আসে, স্ত্রী পুরুষ ভাবলেই ঝড় আসে। এটাও বাবা অত্যন্ত এক সূক্ষ্ম পয়েন্ট আজকে দিচ্ছেন। স্ত্রী পুরুষ ভাবলেই দেখবে ঝড় আসবে, শুধু ভাববে আত্মা। অতএব এই দুটি চোখের উপর তো অধিকার থাকা উচিত, কন্ট্রোলিং থাকা উচিত। আমরা তো শিব বাবার সন্তান, বাবার সঙ্গে প্রতিজ্ঞা করে রাখি বেঁধে নেওয়ার পরেও মায়া কিন্তু ধোঁকা দেয়, তখন মুক্ত হতে পারে না। কর্ম ইন্দ্রিয়গুলি যখন বশীভূত হবে, তখন কর্মাতীত অবস্থা হতে পারে। বলা তো সহজ, আমরা লক্ষ্মীনারায়ণ হব, কিন্তু তার জন্য বোধ চাই, বোধ, বিবেক, বুদ্ধি চাই, তাই না? কারণ মায়া অবুঝ বানিয়ে দিয়েছে। বাবা বলেন নির্দেশগুলি পালন করো, বাবা বাবা করতে থাকো, বাবার কাছে আমরা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। এমন টিচার কখনো কোথাও পাবে না। এইসব কথা দেবতারও জানবে না, তো পরে আসা ধর্মের মানুষ কি করে জানবে? বাবা এও সূক্ষ্ম পয়েন্ট আমাদের সামনে বলছেন যে, তো এমন টিচার এই সঙ্গম যুগে তোমরা যে পাচ্ছ, তার খবর কিন্তু দেবতার কাছেও থাকবে না, এই জ্ঞান থাকবে না। তারপর অন্যান্য ধর্ম যারা আসবে দ্রাপর যুগ থেকে, তারা কি করে জানবে? বাবা বলেন, আমি যদি কিছু বলি, তবে বুঝবে যে শিব বাবা বলেছেন। এমন ভেবো না ব্রহ্মা বাবা বলেছেন, এই হলো আমার রথ। ইনি কি করেন? বাচ্চারা, তোমাদের রাজত্ব তো আমি প্রদান করি, ব্রহ্মা বাবাও তো স্টুডেন্ট। এই রথ তোমাদেরকে রাজত্ব প্রদান করে না, আমি প্রদান করি। ইনি তো হলেন বেগার, ইনি প্রিন্স হবেন, আর তোমরাও প্রিন্স হবে। ইনি বাবার সাথে উত্তরাধিকার প্রাপ্ত করেন বাবার কাছ থেকে। যেমন তোমরা পুরুষার্থ করো, ইনিও তেমনি করেন। ইনিও স্টুডেন্ট লাইফে আছেন, আর স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। এই রথ আমি লোনে নিয়েছি তমপ্রধান দেহ। তোমরা পূজ্য দেবতা হওয়ার জন্য, মানব থেকে দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো, কারো ভাগ্য নেই। তো বলে আমার সন্দেহ হয়, যার ভাগ্য নেই সে তো সন্দেহ প্রকাশ করবে। শিব বাবা কিভাবে এসে পড়ান, আমি দেখতে চাই, বুঝতে চাই। তাহলে তার বুঝে নেবে তার ভাগ্য নেই। যে বেশি প্রশ্ন করবে, সে প্রশ্নের মধ্যে পড়ে যাবে, আমি তো বুঝতে পারি না, সে বলবে। তো বাবার স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ হবে না, পুরো দণ্ড ভোগ করতে হবে। এই রাজ্য স্থাপন হচ্ছে। রাজাদের অনেক দাস দাসী থাকে, বাবা তো রাজাদের সঙ্গে যুক্ত ছিলেন। তো দাসী তো পণ স্বরূপ দেওয়া হতো। দাসী আগের দিনে তো কন্যাদেরকে যখন দান করা হতো, তার সঙ্গে সোনা গয়না গ্রহ রত্ন দিয়ে দাসী পণ হিসাবে দিয়ে দিত। তো এখানেই এত দাসী আছে, তো শতযুগে
তো এক এক রাজা রানীর কত দাস দাসী থাকবে, এও রাজধানী স্থাপন হচ্ছে যে যেমন ভাবে আমরা পুরুষার্থ করছি। বাবা জানেন কি কি কর্ম আমরা করছি, প্রত্যেকের কর্মের চার্ট দেখে বাবা বলতে পারেন এই সময় মৃত্যু হলে কি স্বরূপ ধারণা হবে। কর্মাতীত অবস্থাকে শেষে সবাই নম্বর অনুসারে প্রাপ্ত করবে। সুতরাং এই হলো উপার্জন। মানুষ তো উপার্জন করতেই ব্যস্ত থাকে, খাবার খেতে থাকবে, কানে ফোন থাকবে। তো এমন মানুষ জ্ঞান অর্জন কখনো করতে পারবে না। এখানে গরিব সাধারণ মানুষই আসে। ধনী মানুষ বলবে সময় নেই। কি বলবে? সময় নেই। আরে শুধু বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। অতএব এই মিষ্টি মিষ্টি বাবা তো মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে তো বারবার বোঝান এই ভুল করবে না। বর্তমানকে দেখে আগামী ভবিষ্যৎকে তোমরা নষ্ট করবেন না। প্রত্যেককে এই বার্তা শোনাতে হবে, যাতে এমন একজন কেউ না থেকে যায় যে বলবে আমরা জানি না সে বাবা এসেছেন। সারাদিন বাবা বাবা করতে থাকো। অনেক কন্যারা খুব স্মরণ করে, সে বাবা বললেই অনেক বাচ্চাদের ভালোবাসার অশ্রু বয়ে যায়। কবে গিয়ে দেখা করব? কারণ তাদেরকে বাবার ঘরে আসতে দেওয়া হয় না, আর মধুবন যাওয়া তো অনেক দূরের কথা। তো দেখা না হয়ে থাকলে তো তারা কষ্ট পায়, আর যারা দেখেছে তারা মানতে চায় না। তা বলছেন দেখো, যারা দেখছে এখনো দেখা করতে পারেনি তারা ডুকরে ডুকরে কাঁদে, আর যারা বাবার সঙ্গে মিলে এসেছে তারা বাবার জ্ঞান ছেড়ে দিয়ে চলে যায়। তারা দূরে বসে অশ্রু ঝরায়। তো সেই জন্য বাবা বলছেন ওয়ান্ডার, তাই না? যারা চোখে দেখে আসলো, মধুবন মধুবন দেখে আসলো, বাবার সঙ্গে মিলন করে আসলো, আর তারাই নাকি বাবাকে ছেড়ে দিচ্ছে। আর যারা দেখছে না তারা বাবার প্রতি দিন দিন তাদের আকর্ষণ বাড়ছে। তো ব্রহ্মার সাক্ষাৎকার অনেকেরই হয়, ভবিষ্যতে অনেকেরই হবে। মানুষ মরার সময় সবাই এসে বলে ভগবানকে স্মরণ করো, তোমরা শিব বাবাকে স্মরণ করো। বাবা বলেন বাচ্চারা পুরুষার্থ করে মেকআপ করে নাও, যে যা বলুক সময় পেলেই মেকআপ করো, উপার্জন তো বিশাল। তো অনেকে তো এমন আছে যতই বোঝাও কিছু বোঝে না। বাবা বলেন এমন হয়েও না, নিজের কল্যাণ করো, বাবার শ্রীমত অনুসারে চলো, তোমাদেরকে বাবা পুরুষের মধ্যে উত্তম বানাচ্ছেন। তো এই হলো মুখ্য উদ্দেশ্য। বাবা সার্ভিস করার জন্য অনেক যুক্তি বলে দেন, বার্তা তো সবাইকে শোনাতে হবে, তারা বুঝবে। তো এরা কথা তো যথাযথভাবে সত্য বলছে। এই যুদ্ধের দ্বারা বিশেষভাবে ভারতে, সাধারণভাবে সম্পূর্ণ বিশ্বে সুখ শান্তি স্থাপন হয়। এমন এমন লিফলেট সব ভাষায় প্রিন্ট করা উচিত। ভারত তো বিশাল, তাই না? প্রত্যেকের জানা দরকার, যাতে কেউ না বলতে পারে আমরা তো জানি না। তোমরা বলবে আরে বিমান দ্বারা কাগজ ছড়ানো হলো, খবরের কাগজে ছাপানো হলো, তবু তোমরা জাগলে না। তো এও দেখানো হয়েছে। কুম্ভকর্ণের কানে এত ঢাক বাজানো হলো, শঙ্খ বাজানো হলো, কাশি বাজানো হলো, তার ঘুম ভাঙছে না। তো এটাই হলো ড্রামা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের যা কিছু খারাপ স্বভাব আছে সেসব পরীক্ষা করে দূর করবার পরিশ্রম করতে হবে। নিজের কর্মের সত্য চার্ট অর্থাৎ পোতামেল রাখতে হবে, বাবার নির্দেশ অনুসারে চলতে হবে। নাম্বার 2, এমন কোনো কর্ম করবে না যাতে বাবার নাম খারাপ হয়। নিজের উন্নতির খেয়াল রাখতে হবে। তো একটুকু কুদৃষ্টি যেন না থাকে। আজকে বাপদাদার বরদান আমাদের বাচ্চাদের প্রতি, স্থূল বা সূক্ষ্ম রূপে প্রতিটি আদেশকে পালনকারী সম্পূর্ণ আজ্ঞা বহ ভব। তার অর্থ হলো স্থূল আদেশ পালন করার শক্তি সেই বাচ্চাদের মধ্যে আসতে পারে যারা সূক্ষ্ম আদেশ পালন করে। সূক্ষ্ম আর মুখ্য আদেশ হলো নিরন্তর স্মরণে থাকো এবং মন বচন কর্মে পবিত্র হও। সংকল্পে অপবিত্রতা বা অশুদ্ধতা থাকবে না। যদি সংকল্পে পুরানো অশুদ্ধ সংস্কার টাচ করে
তাহলে সম্পূর্ণ বৈষ্ণব বা সম্পূর্ণ পবিত্র বলা হবে না। এই জন্য কোনো এক সংকল্প যেন বিনা আদেশে না চলে, তখন বলা হবে আজ্ঞাবহ। আজকের স্লোগান, বাবাকে জেনে হৃদয় থেকে বাবা বলা, এটাই হলো সবচেয়ে বড় বিশেষ গুণ। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, একরস স্থিতি বানানোর জন্য কর্মযোগী হও। কর্মযোগের সামনে যেরকমই ব্যক্তি আসুক, সে নিজে সর্বদা পৃথক এবং প্রিয় থাকবে, ন্যাড়া পেয়ারা থাকবে, নলেজ দ্বারা জানবে এর এখন এই পাঠ চলছে, সে ভালো, কে ভালো বুঝে সাক্ষী হয়ে দেখবে, এই ভালো কি সেই ভালো সাক্ষী হয়ে দেখবে, আর খারাপকে দয়াবান হয়ে করুণার দৃষ্টির দ্বারা পরিবর্তন করার শুভভাবনা দিয়ে সাক্ষী হয়ে দেখবে। এটাই হলো একরস স্থিতি বানানোর সাধন। আচ্ছা, ওম শান্তি।